হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মেকআপ আর্টিস্ট হেলেন আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর এই হচ্ছে আমার মেকওভার। আর হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা খুবই সুন্দর ওয়েতে আই লুক করে দেখাবো। আর তার জন্য আমি সবার আগে আমার বেস মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি চোখের নিচে হালকা করে একটু পাউডার দিয়ে নিয়েছি যাতে আইশ্যাডোর ডাস্টগুলো মেকআপের উপরে না পড়ে। তো এরপর হচ্ছে আমি এই দুটো কালার নিয়ে আমি খুব সুন্দর করে আমার আইল্যাশের উপরে খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করে একটু ব্লেন্ডিং করে নিয়েছি। তো ব্লেন্ডিং করে নেবার পর হচ্ছে আমি আজকে আমার এই ফেভারিট আইশ্যাডো প্যালেট থেকে আমি এই দুইটা কালার নিয়ে খুব সুন্দর করে আমার ক্রিজ লাইনের মধ্যে অল্প অল্প করে ব্লেন্ডিং করে নেব খুব সুন্দর করে। একটা মিডিয়াম সাইজের তুলি দিয়ে আমি এটাকে ব্লেন্ডিং করব যাতে খুব বেশি ছড়িয়ে না যায়। আর ছড়িয়ে গেলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে ছড়িয়ে গেলেও আপনারা কিভাবে ওইটাকে ঠিক করবেন আমি ওটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখান থেকেও এই পিঙ্ক শেডটাও নিয়েছি, আজকে আমি 2-3টা কালার মিক্সড করেছি। যেহেতু বলেছিলাম না এর আগে যে যদি মনে হচ্ছে যে ব্লেন্ডিংটা সুন্দর হয়নি তখন কি করবেন, যে আপনারা ট্রানজ্যাকশন কালারটা আগে দিয়েছিলেন ওই কালারটা দিয়ে এই আইশ্যাডোর উপরে খুব সুন্দর করে আস্তে আস্তে করে একটু ব্লেন্ডিং করে নেবেন, তাহলে দেখবেন যে রাশ লাইনটা থাকে ওই রাশ লাইনটা থাকবে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে আমি হালকা একটু গ্লিটারি কালার নিয়ে শিমারি কালারটা নিয়ে আমি আমার চোখের উপরে খুব সুন্দর করে ফিঙ্গার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো এভাবে করে আমি দুই চোখের উপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি চোখের ওই ব্লেন্ডিংটার উপরেই যেখানে আমি ওই শিমারি কালারটা দিয়েছিলাম ওইটার উপরেই যে আমি কটনটা দিয়ে যে ব্রাশটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনে যে পিঙ্ক কালারটা করেছিলাম ওটা দিয়ে আমি খুব সুন্দর করে আরেকটু ব্লেন্ডিং করে দিয়েছি। তারপর হচ্ছে আমি পাউডারগুলো খুব সুন্দর করে ঝেড়ে ফেলছি। তারপর আবার আমি এই দুটো কালার নিয়ে আমার চোখের নিচে খুব আস্তে আস্তে করে একটু ব্লেন্ডিং করে নিব, হালকা করে খুব সুন্দর করে আমি ব্লেন্ডিং করে নিব। তো দুই চোখে এইভাবে আমার ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হাইলাইটারটা নিয়ে খুব সুন্দর করে আমার আইব্রোসের নিচে আর একটু আমার চোখের কর্নারে আমি খুব অল্প করে আমি একটু হাইলাইটটা দিয়ে নিব চোখের কর্নারেও। তারপর হচ্ছে আমি এখন একটু কাজল দিয়ে নিব। তো কাজলটা দিলে কি চেহারার আপনার মেকআপের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে শুধু এই কাজলটার জন্য। তারপর হচ্ছে আমি ব্রাশ দিয়ে জাস্ট হালকা করে একটু ব্লেন্ডিং করে নিব। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে একটু ব্লেন্ডিং করে ওই যে কর্নারের সাইডটা একটু সুন্দর করে ব্লেন্ডিং করলে চোখটা দেখতে একটু বড় দেখা যায়। তারপর হচ্ছে আমি মাস্কারাটাও খুব সুন্দর করে আমার আইল্যাশের উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো উপরে অ্যাপ্লাই করার পর আমি হালকা করে একটু নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কেন জানি মনে হচ্ছিল চোখের নিচটা আমার ফুটতেছে না। তারপর হচ্ছে আমি এই দুটো কালার নিয়ে আমি জাস্ট কাজলের নিচে হালকা করে একটু ব্লেন্ডিং করে নিব। তো এভাবে করে আমি সুন্দর করে একটু ব্লেন্ডিং করে নিয়েছি। দেখুন এখন কত সুন্দর লাগছে। মেকআপ আসলে একটা আর্ট, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই মেকআপ করতে পারেন। জাস্ট আপনার মন আপনার নিজের কাছে আপনার নিজেকে দেখতে কেমন লাগবে আপনি খালি ওইটা চিন্তা করবেন। তারপর হচ্ছে আমি যেহেতু লিপস্টিকটা এর আগের বার একটু লাইট হয়ে গিয়েছিল, এরপর হচ্ছে আমি একটু ডার্ক শেড দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার সম্পূর্ণ মেকআপ লুক। তো আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আমার মেকআপ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আপনারা বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে বেশি বেশি করে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।